হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে বছরের প্রথম সফলা একাদশী পালিত হবে 7ই জানুয়ারি 2024 রবিবার। অবশ্যই সকল ভক্তবিন্দুরা শ্রদ্ধা ভালোবাসা দিয়ে অবশ্যই এই দিনে সফলা একাদশীর ব্রত কথাটি অবশ্যই পাঠ করবেন। পালনের সময় হচ্ছে 8ই জানুয়ারি 2024 সোমবার সকাল 6:36 থেকে 9:57 মধ্যে আপনাদের সকল ভক্তবিন্দুদের অবশ্যই সফলা একাদশীটির পালন করতে হবে। এই আগামী 7ই জানুয়ারি 2024 সফলা একাদশী ভক্তি সহকারে একাদশীটি ব্রতটি পালন করবেন এবং অন্যদেরকে অবশ্যই উৎসাহিত করবেন এই একাদশী ব্রত পালন করতে। এই নতুন বছরের যে সফলা একাদশীর ব্রতটি পালন করবেন তার সমস্ত কর্মে সফল হবে, তাই এর নাম সফলা একাদশী। অবশ্যই যে সকল ভক্তবিন্দুরা যে কোনো কাজেই বাধা পাচ্ছেন তাহলে অবশ্যই এই একাদশীটি অবশ্যই ব্রত পালন করুন, দেখবেন আপনার সমস্ত কাজ সফল হয়ে যাবে খুব তাড়াতাড়ি। রবিবার সফলা একাদশী, আর রবিবার একাদশীর ব্রত পালনের 5টি মহাযোগে সফলা একাদশীর গুরুত্ব বেড়েছে 4 গুণ। স্বাস্থ্য ও সমৃদ্ধি বৃদ্ধি করার এটাই সুযোগ। জেনে নিন এই একাদশীর সময় কিভাবে স্বাস্থ্য এবং সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে, অবশ্যই জানবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে বলবেন। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, মনোযোগভাবে দেখবেন। তো দেখা যাক আজকের ভিডিওটি। শাস্ত্রে বলা হয়েছে এই শুভ যুগে একাদশীতে উপবাস করে শ্রীহরির পুজো ও দান করলে ভক্তদের প্রতিটি মনোবাঞ্ছা পূর্ণ হতে পারে। এর পাশাপাশি যদি এই শুভ যুগের মাঝে কিছু ব্যবস্থা নেওয়া হয় তাহলে ভগবান বিষ্ণুর পাশাপাশি দেবী লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন। এই সফলা একাদশীর দিনে আশীর্বাদ বর্ষিত হবে আপনার উপর, সেই সঙ্গে জীবনের সব ঝামেলা দূর হয় এবং ধন সম্পদ বৃদ্ধি পায়। এই গুরুত্বপূর্ণ একাদশীর দিন এই 5টি মহাযোগে সংগঠিত হওয়ার কারণে একাদশীর গুরুত্ব আরও বেড়েছে। তো জেনে নেওয়া যাক যে সেই যোগগুলো কি কি রয়েছে এই সফলা একাদশীর দিন। আপনি যদি এই সফলা একাদশীর ব্রতটি পালন করে থাকেন তাহলে ভগবান বিষ্ণুর আশীর্বাদ পেতে পারেন। জ্যোতিষ শাস্ত্রে অনুসারে একাদশীর দিন চতুর্ভুজা বিষ্ণুর পুজো করা উচিত। এই দিনে শুভ লগ্নে হলুদ বস্ত্র পরিধান করে হলুদ ফুল, কলা, ছোলার ডাল, হলুদ ইত্যাদি বিষ্ণুকে নিবেদন করতে হবে। পুজোর পর এই সব জিনিস গরিব বা দুঃস্থদের মধ্যে বিলিয়ে দিন। এমনটা করলে আর্থিক উন্নতি বৃদ্ধি পেতে পারে। এই ছাড়াও ধীরে ধীরে ঋণ থেকে মুক্ত হতে পারেন আপনি। সুখ সমৃদ্ধি বাড়বে। এই সফলা একাদশীর দিন তুলসী পাতা একেবারে ভাঙতে যাবেন না, তবে সন্ধ্যায় তুলসীর সামনে ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে এই সফলা একাদশীর দিন। সঙ্গে ওম নমো ভগবতে বাসুদেবায় নমো মন্ত্রটি জপ করবেন। 11 বার পরিক্রমা করতে হবে। এর ফলে ঘরে সুখ সমৃদ্ধি আসে এবং সৌভাগ্য বৃদ্ধি পায়। সেই সঙ্গে এই দিনে শুধুমাত্র এই সফলা একাদশীর ব্রত কথাটি অবশ্যই শ্রবণ করবেন। পাঠ করলে সকল প্রকার পাপ থেকে মুক্ত পাওয়া যায়। আর যদি আপনি শ্রবণ করতে চান তাহলে চ্যানেলে গিয়ে অবশ্যই পেয়ে যাবেন একাদশীর ব্রতের মাহাত্ম্য কথাটি। সফলা একাদশীর দিন যদি আপনি এইভাবে পুজো করেন তাহলে আপনার লক্ষ্মী লাভ হবে। সফলা একাদশীর দিন সকালে সকালে পুজো পাঠ শুরু করুন। রাতে প্রতিমা বা ছবির সামনে 9টি মাটির প্রদীপ জ্বালান। এছাড়াও একটি অবারিত প্রদীপ জ্বালান যা সারা রাত ধরে জ্বলবে। এরপর ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর 108টি নাম জপ করুন। এমনটা করলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ খুব তাড়াতাড়ি পাওয়া যায় বলে বিশ্বাস করা হয়। সফলা একাদশীতে আপনি যদি ব্রত রাখেন তাহলে অবশ্যই এই ক্রিয়াকলাপটি করবেন। আর্থিক উন্নতির জন্য চরম উপায়। সফলা একাদশীর দিন 1 গ্লাস জলে কিছু চিনি মিশিয়ে পিপল গাছের নিবেদন করুন। তারপর সরিষার তেলের প্রদীপ জ্বালান। সন্ধ্যায় পিপল গাছের কাছে ঘিয়ের প্রদীপ জ্বালান। বিশ্বাস করা হয় যে ভগবান বিষ্ণু পিপল গাছে বাস করেন। এর কারণে পৃতপুরুষদের আত্মা শান্তি মিলে ও অর্থ সংক্রান্ত সমস্যাও দূর হয়। অবশ্যই যদি আপনি যে কোনো কর্মে বাধা পাচ্ছেন তাহলে এই সফলা একাদশীর দিন সমস্ত ইচ্ছে পূরণ হবে। সফলা একাদশীর দিন দক্ষিণাবর্তী শঙ্খের মধ্যে কাঁচা দুধ এবং জাফরান দিয়ে ভগবান বিষ্ণুকে
অভিষেক করতে হয়। এরপরে নৈবেদ্য হিসেবে দিন নারিকেল এবং বাদামের ভোগ বিষ্ণুকে অর্পণ করবেন। এই নিয়ম মেনে চললে বিশেষ শুভ ফল পেতে পারেন। বহুদিন আকাঙ্ক্ষিত মনের ইচ্ছাও পূরণ হতে পারে। যে ভক্ত এই সফলা একাদশীর দিন ভালোবাসা, শ্রদ্ধা এবং চরম ভক্তি দিয়ে পুজো অর্চনা করবে, তার মনোবাঞ্ছা অবশ্যই বিষ্ণু এবং কৃষ্ণ ঠাকুর পূরণ করবে। ভোগ নিবেদনের পর শিশুদের মধ্যে নারকেল ও বাদাম বিতরণ করুন। সফলা একাদশীর পূর্বদিন শ্রীহরিকে স্মরণ করে তার নাম করতে করতে শয্যাত্যাগ করে দন্ত মার্জন করে তেল না মেখে নদী কিংবা সরোবরে স্নান করে যথাবিধি শ্রীহরির আর্চনাদি ও ধ্যান করবে। কেবল একবারে মধ্যাহ্ন ভোজন করবে। আমিষ খাদ্য, লবণ, মৎস্য, শোলা, শাক, মধু, জামির, বেগুন, লাউ ত্যাগ করবে। উদর পূর্ণ করে আহার করবেন না। নিম পাতা আদি ভোজন কিংবা পরান্ন গ্রহণ করবেন না। নারীর সম্ভাব সোনা ও কাংসপত্রে ভোজন করবেন না। তাম্বুল সেবন কিংবা বেশি পরিমাণে জল খাবেন না। যথাযথভাবে ব্রতের ফল লাভের আশায় ব্রতের আগের দিন ও পরের দিন ভোজন ত্যাগ করবে। উক্ত 2 দিন রাত্রিতে ভোজন করা উচিত নয়। ব্রতের পূর্বদিন সন্ধ্যাকালে শ্রীহরির প্রতি প্রার্থনা ও ধ্যান করে প্রণাম জানিয়ে প্রার্থনা করবে, হে গোবিন্দ, আমি সাক্ষাতে আমি সফলা একাদশীর ব্রত গ্রহণ করব। আমার চঞ্চল মতি মোহে সমাক্রান্ত, তাই ব্রত বিঘ্ন হওয়ার সম্ভাবনা থাকে। হে হরি, আপনি কৃপা করে আমার এই ব্রতের সকল বিঘ্ন দূর করে এই ব্রত সিদ্ধ করুন। এরূপ সংকল্প করে পুষ্প, তুলসী ও নানান উপাচারে শ্রীহরিকে ভক্তি ভরে পুজো করবে। কুশয্যায় শয়ন করে পদ্মনামকে স্মরণ করে নিদ্রায় যাবে। তারপর সকালে উঠিয়া ব্রতের দিবস দন্তের শোধন না করে কেবল 12 বার জল কুলি করবেন। কুলি করিয়া মুখ শুদ্ধ করবেন। পবিত্র জলে স্নান করে ভক্তি ভরে শ্রীহরির পুজো করবেন। এই সফলা একাদশীর দিন পরনিন্দা, পরচর্চা, খেলাধুলা, মিথ্যা কথা বলা, মিথ্যাচার, পাপী সম্ভাষণ ও শয়ন করবেন না। কান্নাও করবেন না। হরিকথা শ্রবণ করবেন, কীর্তন করবেন। রাতে জাগরণ করে আপনি শ্রীকৃষ্ণ বা বিষ্ণু ঠাকুরের নাম জপ করবেন এবং পারলে এই সফলা একাদশীর দিন শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করবেন। যে কোনো গোস্বামী গ্রন্থ, রামায়ণ, মহাভারত, চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভগবত, শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ শ্রবণ করে রজনী কাটাবেন। পরের দিন প্রভাতে প্রাতঃকীর্তাদি সম্পূর্ণ করবার পর স্নাদি ও গুরুমন্ত্রাদি জপ করে শ্রীহরির পুজো করবে। সেই সময় দ্বাদশী তিথি থাকলে শ্রীহরিকে স্নান করাবেন না। উক্ত তিথিতে তুলসীপত্র চয়ন করবেন না। নির্দিষ্ট সময়ের মধ্যে পালন করবেন। পালন না করলে ব্রতের ফল লাভ হয় না। কোনো কারণে পূর্ণরূপ ব্রত পালন করতে না পারলে পঞ্চশস্য ত্যাগ করে ফলমূল ঔষধি ভোজন করা ব্রত রক্ষা করবে। সফলা একাদশীর দিন পঞ্চরবি শস্য কোনো মতেই ব্যবহার করা যাবে না। এর ফলে যদি আপনি ব্যবহার করেন তাহলে সফলা একাদশীর ব্রতটি পালন করা আপনার জন্য নষ্ট হয়ে যাবে। এর ফলে আপনি শত শত পাপ কখনোই মুক্ত করতে পারবে না। তাই এই দিকে নজর রাখবেন যে এই সফলা একাদশীতে পঞ্চরবি শস্য যাতে কোনো মতেই গ্রহণ করা উচিত নয়। একাদশীর ব্রতের মাহাত্ম্য কীর্তন অথবা শ্রবণ করবেন। প্রত্যেক মাসে এই 2 একাদশীতে ব্রত করবে ও মাহাত্ম্য পাঠ করবে। একান্তভাবে যারা এই ব্রত পালন করতে পারবে না তারা অবশ্যই ব্রত দিবসে মাহাত্ম্য ও একাদশী গীত পাঠ করবে। তবে ভক্তি ভরে যদি আপনি এই একাদশীর ব্রত কথা শ্রবণ করতে পারেন তাহলে আংশিক স্বীকৃতি লাভ হবে আপনার। অনেক কেউ বলেন যে ব্রত পালনের সময় শরীর দুর্বল হলে কর্ম করবে কেমন করে। তার উত্তরে শ্রীকৃষ্ণ বলেছেন 2-4 বার এই ব্রত পালনের সময় ভারী কর্ম পরিত্যাগ করতে হবে। ক্রমশ অভ্যস্ত হলে সকল কর্মই করতে পারবে, কষ্ট অনুভব হবে না। এই ব্রতের দ্বারা মহা উপকার সাধন হবে, তাহলে তা থেকে কেন বঞ্চিত হব। মাঝে মাঝে পরিপাক যন্ত্রের বিশ্রাম যন্ত্র শক্তিশালী হয়, রুচি ও হজম শক্তি বাড়ে। সেই জন্য শরীর সুস্থ ও সবল রাখবার জন্য একাদশী ব্রতের অপেক্ষা শ্রেষ্ঠ কিছু নয়। তাই অবশ্যই আপনাকে সকল একাদশী ব্রত ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে এবং শ্রী বিষ্ণু শ্রীকৃষ্ণকে পূজা অর্চনা করে একাদশী আপনাকে করতে হবে। কিন্তু পূর্ণ উপবাসে সমর্থ না হলে পঞ্চরবি শস্য অবশ্যই ত্যাগ করবেন।
আমরা সকলেই নিজ নিজ দেহকে ভালোবাসি, তাই দেহটিকে সুস্থ রাখার জন্য এই একাদশী ব্রত পালন আমাদেরকে সকলেই করা কর্তব্য হিসেবে পালন করা হয়। তাই আমাদের সকলের কর্তব্য এই একাদশীগুলো সকলেই মিলে করা। একাদশী ব্রত পালন করলে যে কেবল মাত্র নিজের জীবনে সদ্গতি লাভ হবে তা নয়, একাদশী ব্রত পালনকারী ব্যক্তির প্রয়াত পিতা মাতা যদি নিজ কর্ম দোষে নরকবাসী হন, তবে সেই পুত্র একাদশী ব্রত পালনের দ্বারা তার পিতামাতা বা পূর্বপুরুষগণকে নরক থেকে উদ্ধার করতে পারবে। একাদশীতে অন্ন ভোজন করলে নিজে যেমন নরকবাসী হতে হবে, পৃতপুরুষগণকেও নরকে নিয়ে যাবে। কাজেই একাদশীর দিনে অন্যকে ব্রত না করবার উপদেশ দিলেও নরকবাসী হবে। কাজেই আমাদের সকলে একাদশীর ব্রত পালন করা সকলের কর্তব্য। অবশ্যই সকলে রবিবার 7ই জানুয়ারি নতুন বছরের সফল একাদশী অনুষ্ঠিত হবে। অবশ্যই সকলে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে এই একাদশীটি পালন করবেন এবং অবশ্যই ব্রত কথাটি চ্যানেলে গিয়ে শ্রবণ করবেন। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিবেন এবং অবশ্যই ভিডিওটি আপনার প্রিয় মানুষ বা যারা একাদশী ব্রত পালন করেন তাদেরকে অবশ্যই শেয়ার করে দেবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।